মুভির শুরুতেই বোস্যাং নামের একজন ছেলেকে দেখতে পাই। তার মা তাকে একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। আজ থেকে এই লোক তোমার বাবা। সে তো এইসব শুনে অবাক হয়ে যায়। একটু পরেই সে তার বাবাকে সম্মান করে। আমরা সেই লোকের সাথে 3টা মেয়েকে দেখতে পাই। বোস্যাং এর মা বোস্যাংকে বলে, এই 3জন আজ থেকে তোমার বোন, আর কাল থেকে তোমার সাথে তোমার স্কুলে পড়তে যাবে। 3জন তাদের নাম বলে। প্রথমজন হলো গাবিন, দ্বিতীয়জন হলো মিন, আর তৃতীয়জন হলো ইয়ানহি। বোস্যাং এর মা বলে, এরা 3জন অনেক সুন্দর, সাথে সাথে অনেক কিউট। আজ থেকে তারা তোমার বোন, তাদের প্রেমে পড়ে যেও না। বন্ধুরা, সত্যি তারা এক একটা কিউটের ডিব্বা। পরের দিন বোস্যাং কাপড় শুকাতে আসে। তখনই বোস্যাং এর হাতে মেয়েদের আন্ডারপ্যান্ট চলে আসে। সে ভাবছিল এটা কার প্যান্ট হতে পারে। তখনই গাবিন এসে প্যান্টটি কেড়ে নেয় আর সেখানে থাকা সব প্যান্ট নিয়ে চলে যায়। একটু পরে বোস্যাং গোসল করছিল। তখনই মিন ঘুমের ঘরে টয়লেট ব্যবহার করতে আসে। গাবিন এটা দেখে তাকে নিয়ে চলে যায়। পরের সিনে বোস্যাং শুয়েছিল। বোস্যাং চোখ খুলে দেখতে পাই তার সামনে ইনহি শুয়ে আছে। বোস্যাং বলে, তুমি এখানে কি করছো? ইনহি বলে, আমি সবসময় ভাবতাম আমার একটা কিউট ভাই হোক, আর আজ আমরা একটা সুন্দর পরিবার। বোস্যাং ইনহির মাথায় হাত রাখে। তখনই গাবিন এসে বোস্যাং একটু ভয় পেয়ে যায়। বোস্যাং তাকে সবকিছু ক্লিয়ার করে বলে এখানে দুজন কি করছিল। গাবিন ইনহিকে নিয়ে চলে যায়। একটু পরে বোস্যাং ব্রেকফাস্ট টেবিলে 3জনকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে সবচেয়ে বড় কে। তখন মিন বলে গাবিন সবচেয়ে বড় আর ইনহি সবচেয়ে ছোট। আসলে তারা একসাথে হয়েছে। গাবিন হওয়ার 5 মিনিট পর মিন, মিনের 5 মিনিট পর ইনহি হয়েছে। এইসব শুনে বোস্যাং অনেক বেশি অবাক হয়ে যায়। বোস্যাং সবাইকে বলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। গাবিন বলে কেমন নিয়ম? বন্ধুরা, 3জনকে চিনতে এলোমেলো করতে পারি, কিন্তু তাদের কাণ্ডগুলো অনেক মজাদার, দেখতে থাকো। বোস্যাং বলে টয়লেট, কাপড় পরিষ্কার করা। এইসব গাবিন শুনে বোস্যাংকে বলে বোকা ছেলের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। বোস্যাং কষ্ট পেলেও গাবিনকে বলে আমরা বন্ধু হতে পারি। এতে গাবিন সেখান থেকে মিনকে নিয়ে চলে যায়। তখন বোস্যাংকে ইনহি বলে গাবিন সবসময় আমাদের বাচ্চাদের মতন দেখে আর আমাদের নিয়ে খুব চিন্তা করে। বোস্যাং বলে আমি বুঝতে পেরেছি। তখন ইনহি তাকে ধন্যবাদ বলে চলে যায়। অনেকদিন থাকার পরও 4জনের মধ্যে কোনো মিল হয় না। পরের দিন দেখি তার বাবা মা অনেক খুশিতে ছিল। বোস্যাং তো তার মাকে খুশি দেখে অনেক খুশি হয়ে যায়। তাদের মা বাবা বেড়াতে যাচ্ছে। একটু পরে বোস্যাং এর মা বোস্যাংকে ফোন দিয়ে বলে আমরা এখন প্লেনে। বোস্যাং বলে প্লেনে কি ফোন চালানো এলাও আছে নাকি? তখন বোস্যাং ফোনে সবার চিল্লানোর আওয়াজ শুনতে পাই। বোস্যাং এর মা বলে বাবা আমাদের প্লেন ক্র্যাশ হতে যাচ্ছে, আর বলে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলার পরই প্লেন ব্লাস্ট করে। পরের সিনে সবাইকে বাবা মায়ের ছবির সামনে দেখতে পাই। 4জন জানতে পারে তাদের বাবা মা তাদের বিয়ে রেজিস্ট্রেশন করেনি। তখন গাবিন বলে এখন আমরা আর পরিবার নেই, আর এখানে আমরা থাকতে পারবো না, আমরা এখান থেকে চলে যাব। বোস্যাং তাদেরকে যেতে নিষেধ করে, কিন্তু গাবিন তাদের কোনো কথা শোনে না। বোস্যাং বলে তোমরা তো চলে যাবে, কিন্তু তোমাদের কি থাকার জায়গা আছে? মিনার ইনহি গাবিনকে বোঝাতে থাকে, কিন্তু গাবিন কোনো কথা শোনে না। পরের দিন তারা চলে যাওয়ার সময় বোস্যাংকে ধন্যবাদ বলে চলে যায়। পরের সিনে 3জনকে একটি পার্কে ঠান্ডার মধ্যে বসে থাকতে দেখি। ইনহির অনেক খিদা লাগছে আর সে কারোর সাথে চ্যাটিং করছিল। মিন তাকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো? ইনহি বলে একজন অনলাইন বন্ধুর সাথে কথা বলছি। তাদের পাশেই একটা ছেলে ব্রেড খাচ্ছিল। মিন এসে ব্রেডকে দেখতে থাকে। ছেলেটি মিনকে বলে এটা আমার ডিনার আর এটা তোমাকে দেব না। ছেলেটি ব্রেড খেতে যায়। তখনই মিন ব্রেড শুকতে থাকে। একটু পরে দেখতে পাই মিন সেই ব্রেড খাচ্ছে। গাবিন দেখে বলে এই খাবার তুমি কোথায় পেলে? মিন মিথ্যা বলে একটা ছেলে খাবার না খেয়ে ফেলে দিচ্ছিল, তাই আমি তুলে নিয়ে আসলাম। গাবিন মিনকে বলে তুমি ফকির নাকি যে খাবার তুলে নিয়ে আসলে? মিনের খিদা লাগছে তাই সে ব্রেডটি খেতে থাকে। সে ইনহি আর গাবিনকে ব্রেড দিতে যায়, কিন্তু গাবিন খায় না। মিন গাবিনকে বলে আমাদের ভাইয়ের বাসা অনেক সুন্দর ছিল। গাবিন তাদেরকে বলে সে তোমাদের ভাই না, তাই ওই বাসাতে থাকা তোমাদের কোনো অধিকার নেই। গাবিন বলে আমি কাজ করে একটা নতুন বাড়ি কিনবো। তখন ইনহি বলে বাড়ি নিতে হলে আমাদের 10 বছর কাজ করতে হবে। এতে মিন বলে তাহলে কি আমরা 10 বছর মাটিতে ঘুমাবো? মিন তো এইসব ভেবে কান্না করে দেয়। তখনই একটা ছেলে আর 2টা মেয়ে তাদের কাছে আসে। তাদেরকে নিয়ে হাসাহাসি করছিল। ছেলেটি বলে যাই হোক 3টা মেয়ে অনেক সুন্দর। তখন একটা মেয়ে বলে আমার চেয়েও বেশি সুন্দর। তখন ছেলেটি বলে না না তুমি সবচেয়ে বেশি সুন্দর। ছেলেটি ব্যাগ থেকে আন্ডারপ্যান্ট বের করে মজা করছিল। গাবিন রেগে ছেলেটির হাতে কামড় দেয়। ছেলেটি রেগে গাবিনকে মারতে যাবে, তখনই একটা ছেলে তার হাত ধরে। গাবিন মনে করে বোস্যাং আমাদের বাসাতে আসছে, কিন্তু আমরা তো দেখি আরেকজন ছেলে তার হাত ধরেছে। সেই ছেলেটি প্রথম ছেলেকে বলে তোমরা এদের কাছে মাপ চাও। প্রথম ছেলেটি বলে আমার হাতে কামড় দিছে। এতে দ্বিতীয় ছেলেটি প্রথম ছেলেকে ঘুষি মারে। প্রথম ছেলেটি সবার কাছে মাপ চাই। দ্বিতীয় ছেলেটি গাবিনকে বলে তোমাদের তো থাকার জায়গায় নেই। গাবিন তাদেরকে মিথ্যা বলে আমরা এখানে বেড়াতে আসছি। তবুও ছেলেটি তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে। 2টা মেয়ে তাদের ফোন কেড়ে নেয়। একটু পরে প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলেটির কাছে এসে বলে আমাদের মেহমান চলে আসছে। দ্বিতীয় ছেলেটি 3জনের কাছে এসে বলে তোমাদের মধ্যে কে আগে যাবে? আসলে এরা মেয়ে নিয়ে কিসের ব্যবসা করে তোমরাই বুঝতে পারছো, আমাকে বলতে হবে না। 3জন তো অনেক ভয় পেয়ে যায়। সেই ছেলেটি গাবিনের হাত ধরে নিয়ে যেতে লাগে। তখনই একটা নতুন মাস্ক পরা ছেলে চলে আসে।
দ্বিতীয় ছেলেটি মাস্ক পরা ছেলেকে বলে তুমি কি এদের বাঁচাতে আসছো? মাস্ক পরা ছেলেটি দুজনকে অনেক মারে। দুইটা মেয়ে এইসব দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাস্ক পরা ছেলেটি তিনজনের কাছে এসে মাস্ক খুলে ফেলে। আমরা দেখতে পাই সে তো বোসেং ছিল। এরপর বোসেং তাদেরকে বাসায় নিয়ে আসে। মিন তো কান্না শুরু করে দেয়। বোসেং বলে তোমাদের এখানে সারা জীবন থাকতে হবে। গাবিন বলে কেন আমরা এখানে থাকবো? বোসেং বলে তোমরা আমার বোন তাই। গাবিন বলে আমরা কোনোদিন পরিবার ছিলাম না। বোসেং বলে আমাদের বাবা মা একে অপরকে ভালোবাসতো, তাহলে কেন আমরা পরিবার হতে পারবো না? মিন তো বোসেং এর কথা শুনে বোসেংকে জড়িয়ে ধরে। মিন বোসেংকে জিজ্ঞেস করে তুমি জানলে কি করে আমরা বিপদে আছি? তখন ইয়ানি বলে আমরা যাওয়ার আগে বোসেং আমার সাথে কথা বলছিল, আর একটু পর পর বোসেং আমাদের ফোন দিয়ে খবর নিত। মিন ইয়ানিকে বলে তুমি জানতে আমাদের আজ বিপদ হতে পারে? তখন ইয়ানি বলে আমরা তো দেখতে অনেক কিউট, তাই আমাদের বিপদ হতে পারে আমি জানতাম। বন্ধুরা, কথার মধ্যে কিন্তু সত্যি লজিক আছে। এইসব কথা শুনে গাবিন মনে করে ইয়ানি কারোর সাথে চ্যাট করছিল, সে আর কেউ না বোসেংই ছিল। পরের দিন তারা অনেক খুশি ছিল আর তারা একে অপরের কাছাকাছি থাকতে শুরু করে। তখনই একটা মেয়ে সেখানে চলে আসে। মিন জিজ্ঞেস করে তুমি কে? মেয়েটি জিজ্ঞেস করে এটা কি বোসেং এর বাসা? মিন বলে হ্যাঁ এটাই ওর বাসা আর আমি তার বোন। তখন মেয়েটি বলে বোসেং এর তো কোনো বোন ছিল না। মিন বলে কিন্তু এখন আছে। মিন বোসেংকে ডাক দেয়। তখনই তারা সবাই সেখানে চলে আসে। আসলে এই মেয়েটি বোসেং এর গার্লফ্রেন্ড। আর এখানে এই ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়। পার্ট 2 বোসেংকে কাছ থেকে বাসায় আসতে দেখি। গাবিন তাকে দেখে হানি বলে তাকে জড়িয়ে ধরে। বোসেং বলে আজ খাবারের মেনুতে কি কি আছে? গাবিন বলে ডিমের ভাজি। গাবিন বোসেংকে ফ্রেশ হতে যেতে বলে। বোসেং যখন ফ্রেশ হতে আসে তখন মিন তাকে হানি বলে জড়িয়ে ধরে। বোসেং বলে আমি এখন গোসল করব, ফ্রেশ হব। তখন মিন বলে আমি তোমাকে গোসল করিয়ে দিব। বোসেং তাকে না বলে, কিন্তু কে শুনে কার কথা? মিন তাকে এমন ভাবে গোসল করিয়ে দেয় তার পিঠের চামড়া উঠে গেছে। তখন ইয়ানি এসে বোসেংকে বলে হানি দুধ খেয়ে নাও। বোসেং বলে দুধ তো মজা করে খেতে হয়। তখন ইনহি দুধ মুখে নিয়ে বোসেংকে খাইয়ে দিতে যায়। তখনই বোসেং এর ঘুম ভেঙে যায়। বোসেং অবাক হয়ে যায় আর বলে এটা কেমন স্বপ্ন ছিল? বোসেং বাইরে আসলে ইনহি বলে তুমি কি ভয় পেয়েছো নাকি? বোসেং বলে না না আমার কিচ্ছু হয়নি। তখন ইনহি খেয়াল করে বোসেং তো প্রচুর ঘামছে। ইনহি ঘাম মোছার জন্য এগিয়ে যাচ্ছিল, তখনই বোসেং তার হাত সরিয়ে দেয়। ইনহি অবাক হয়ে ভাবতে থাকে বোসেং এমন করছে কেন। এরপর তিনজনকে একসাথে দেখতে পাই। তখন ইনহি বলে আজকাল বোসেং আমাদের সাথে অদ্ভুত ব্যবহার করছে। তখন ইনহি বলে আমি বুঝতে পারছি, আমাদের ভাই বড় হচ্ছে আর সেম বয়সী মেয়েদের মধ্যে থাকতে তার অকওয়ার্ড ফিল লাগছে। তখন গাবিন বলে আমরা তো পরিবার। তখন ইয়ানি বলে কিন্তু আমরা তো আইনত বা পারিবারিক ভাবে ভাই বোন না। মিন বলে তাহলে সে কেন আমাদের সাথে আছে? তখন গাবিন বলে সে আমাদের ভালোর জন্য আমাদের সাথে থাকে। তখন মিন বলে তাহলে কি আমাদের ভাই কোনোদিন আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে? গাবিন বলে যদি আমাদের ভাইয়ের গার্লফ্রেন্ড থাকে তাহলে আমরা এখানে থাকতে পারবো না। মিন বলে এটা কেন? তখন গাবিন বলে আমাদের ভাইয়ের গার্লফ্রেন্ড কখনো চায় না আমরা এই বাড়িতে থাকি। তখন মিন বলে তাহলে আমাদের ভাইকে গার্লফ্রেন্ড বানাতে দেওয়া যাবে না। পরের দিন বাড়িতে একটা মেয়ে আসে। বোসেং তাকে দেখে অনেক খুশি হয়। মেয়েটির নাম কিম। কিম বলে আজ তুমি স্কুলে যাওনি কেন? বোসেং বলে আমার শরীরটা খারাপ তাই যেতে পারিনি। কিম বলে আজ তোমাকে অনেক মিস করেছি। বোসেং এইসব শুনে অনেক খুশি হয়ে যায়। কিম তিনজনকে দেখতে পায়। কিম জিজ্ঞেস করে এরা কারা? বোসেং বলে আমার বোন। বোসেং কিমকে ভেতরে নিয়ে আসে। গাবিন কিমকে জিজ্ঞেস করে তুমি আমার ভাইয়ের কি হও? কিম বলে আমরা অনেক বছর ধরে একসাথে পড়ি, আমরা তো অনেক কাছের বন্ধু। মিন তো এইসব শুনে অবাক হয়ে যায়। ইয়ানহি বলে তুমি কি আমার ভাইকে পছন্দ করো? বোসেং এই কথা শুনে এমন করে। বোসেং বলে আমরা কাপল না। কিন্তু কিম বোসেংকে বলে আমি তোমাকে পছন্দ করি। বোসেং তো অবাক হয়ে যায়। বোসেং কিমকে বলে তুমি আবার কবে থেকে আমাকে পছন্দ করো? কিম বলে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম। বোসেং বলে তাহলে এতদিন বলনি কেন? কিম বলে আমি সাহস পাইনি। বোসেং বলে তাহলে আজ বলছো কেন? কিম তিনজনের দিকে তাকিয়ে বলে এখন কম্পিটিশন বেশি তাই বলে দিলাম। বোসেং বলে এরা আমার বোন হয়। কিম বলে কিন্তু তোমাদের তো রক্তের সম্পর্ক না। তখন গাবিন বলে আমরা শুধু বোসেং এর বোন হই। কিম বলে তাহলে তো তোমাদের সাথে প্রতিদিন দেখা হবে। ইয়ানি বলে এই মেয়ে তো অনেক খারাপ। মিন কিমকে বলে তুমি কি তাহলে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে যাচ্ছ? কিম বলে এটা তো বোসেংই ডিসাইড করবে। বোসেং তো চিন্তায় পড়ে যায়। তিনজন বোন বোসেং এর দিকে তাকিয়ে থাকে। বোসেং বলে আমি কিমকে অপছন্দ করি না। এটা শুনে তিনজন মন খারাপ করে। বোসেং আরো বলে আমার কাছে এখন টাকা চাকরি কিছু নেই, তাই এখন আমার গার্লফ্রেন্ড প্রয়োজন নেই। এটা শুনে তিনজন খুশি হয়ে যায়। কিন্তু কিম বলে তোমার কাছে তো অনেক টাকা আছে। বোসেং এই কথা শুনে অবাক হয়ে যায়। বোসেং বলে কি বলছো, সত্যি আমার কাছে টাকা আছে? কিম বলে এই বাড়ি খুব সুন্দর জায়গায় আছে আর এই বাড়ির মার্কেট প্রাইস 30 কোটি ইউয়ান। এটা শুনে তো তিনজন হা হয়ে যায়। কিন্তু বোসেং কিমকে বলে দেয় আমার এখন অনেক চিন্তা আর আমাকে অনেক কিছু করতে হবে, তাই এখন গার্লফ্রেন্ড প্রয়োজন নেই। কিম বলে তোমার জন্য অপেক্ষা করব, তাই বলে চলে যায়। ইয়ানি বোসেনের দিকে তাকিয়ে থাকে। বোসেন তাকে জিজ্ঞেস করে কি হলো? ইয়ানি বলে তুমি আমাদের কেন বাড়িতে রেখেছো? বোসেন বলে তোমরা আমার বোন তাই। ইয়ানি বলে আমরা তোমার বোন না। মিন বলে তুমি কি কিমের সাথে রিলেশন করতে চাও? বোসেং বলে এখন না। গাবিন বলে কিন্তু একদিন তো হবে। বোসেং বলে তোমাদের কি হয়েছে এমন কথা বলছো
বলছো কেন? ইয়ানি বলে আজকাল তুমি আমাদের সাথে অদ্ভুত ব্যবহার করছো। বোসেং বলে আমি তোমাদের অনেক ভালোবাসি আর কখনো তোমাদের বাড়ি থেকে বের করে দেব না। বোসেং এই বলে পিঙ্কি প্রমিস করে। পরের দিন বোসেং যখন স্কুল থেকে বাসায় আসে, গাবিন বলে আমি খাবার বানিয়েছি, তুমি গোসল করে আসো। বোসেং গোসল করতে যায়, তখনই মিন আসে আর বলে তোমার গোসল করার জন্য যা যা লাগে সব রেখে দিয়ে আসলাম। এরপর ইয়ানি তার জন্য দুধ নিয়ে আসে। বোসেং বলে আমি এখন দুধ খাবো না। তখন ইয়ানি দুধ খেয়ে নেয়। বোসেং তো ভাবে এমন স্বপ্নই তো দেখেছিলাম, কিন্তু একটু অন্যরকম। পরের দিন বোসেং এর কাছে সম্পত্তির কাগজ আসে। বোসেং কাগজ দেখে অবাক হয়ে যায় আর এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। পার্ট 3 এর শুরুতেই চারজনকে একটি গাড়িতে শুয়ে থাকতে দেখি। ইয়ানি বলে গাড়িতে ঘুমালে আমাদের মৃত্যু হতে পারে। মিন বলে তাহলে কি আমাদের মরতে হবে? মিন ভয় পেয়ে বোসেংকে বলে আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? সিন এখান থেকে কেটে 2 সপ্তাহ আগে নিয়ে যায়। গাবিন বোসেংকে বলে এত টাকা শুধু বাড়ির ট্যাক্স দিতে হবে? গাবিন বলে আমার বাবা মারা যাওয়ার পর কিছু টাকা রেখে গিয়েছিল, যেটা খরচ করে ফেলেছি, আর কিছু টাকা আছে, তোমার কি লাগবে? বোসেং বলে না, আসলে ওই দেশের নিয়ম কোনো মানুষের কাছে 18 কোটি টাকার বেশি টাকা থাকলে তাকে ট্যাক্স দিতে হবে, আর যেহেতু এই বাড়ির দাম 30 কোটি টাকা তাই তাদেরকে ট্যাক্স দিতে হবে। বোসেং এর কাছে তো এখন কোনো টাকা নেই। বোসেং বলে আমি বাড়ি বিক্রি করে দেব, যা টাকা পাবো তা দিয়ে ট্যাক্স দিব আর একটা ছোট্ট নতুন বাড়ি কিনবো। ইয়ানি বলে এটা তো তোমার মায়ের ভালোবাসার ঘর, তুমি বিক্রি করে দিবে? বোসেং বলে আমার কাছে আর কোনো চয়েস নেই। এরপর ট্যাক্স কোম্পানির লোক তাদের বাড়ি বিক্রি করে দেয়। আমরা জানতে পারি ট্যাক্স কোম্পানির লোক আসল দামের চেয়েও কম দামে বাড়ি বিক্রি করে দিয়েছে। তারা নতুন বাড়ি দেখতে যায় এবং একটা বাড়ি তাদের পছন্দ হয়ে যায়। সেই বাড়ি তারা কিনতে আসে, কিন্তু ইয়ানি এই লোকের কথাতে একটু সন্দেহ করে, কিন্তু বোসেং তার কোনো কথা শোনে না। বোসেং বাড়ি কিনে নেয়। তারা মনের সুখে বাড়িতে গল্প করছিল, তখনই একটা মেয়ে ভেতরে ঢোকে। তাদেরকে বলে তোমরা কারা আর এখানে কি করছো? বোসেং বলে এই বাড়ি আমাদের, এই বাড়ি একটু আগে কিনেছি। মেয়েটি বলে এটা আমার বাড়ি। গাবিন বলে এই বাড়ি তো আমার ভাই টাকা দিয়ে কিনেছে। মেয়েটি বলে আমি তো কাউকে বাড়ি বিক্রি করিনি। এইসব শুনে তো বোসেং বেশি অবাক হয়ে যায়। আসলে ওই লোক আর মহিলা নকল কাগজ বানিয়ে মানুষদের বোকা বানিয়ে মানুষের টাকা খেয়ে নেয়। ওই লোকগুলো বোসেংদের সাথেও এমন করেছে। তারা মনের দুঃখে রাস্তা দিয়ে হাঁটছিল। ইয়ানি ফোনে ভিডিও দেখছিল। গাবিন বলে তুমি কি দেখছো? ইয়ানি বলে আমি নাটক দেখছি যেখানে হিরোর পরিবারকে ধোকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই জন্য হিরো পরিবারের জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসে এবং সেখানে থাকতে শুরু করে। বোসেং এইসব শুনে তার মাথায় আইডিয়া আসে। বোসেং এর কাছে থাকা বাকি টাকা দিয়ে একটি পুরনো গাড়ি কিনে নিয়ে আসে। মিন খুশি হয়ে গাড়ির ভিতরে যায়। বোসেং বলে আমি কাজ করে একটা নতুন বাড়ি কিনবো। মিন বলে তাহলে তোমার স্কুলের কি হবে? বোসেং বলে আমি স্কুল ছেড়ে দেব। গাবিন বলে তোমার ভবিষ্যৎ নষ্ট করো না, আমরা সবাই পার্ট টাইম জব করব। এরপর তারা জড়িয়ে ধরে ঘুম পাড়ে। এখানেই পার্ট 4 শেষ হয়। এরপর তাদের সাথে কি হলো, এত মজার মজার কাণ্ড না দেখলে মিস করবেন। পরের পার্টগুলো দেখতে হলে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।